ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আমি কুট করছি রে বাপ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আর কুট করছি। কিতাবের নাম সুনানুত তিরমিজি। যারা বলেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ মানি না, সুনানুত তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বারটা আমি বলছি, সুনানুত তিরমিজি শরীফের 3044 নাম্বার হাদিস মুবারক আমি বলছি। হাদিসের নাম্বারটাও বলে দিয়ে যাচ্ছি যাতে জাস্টিফাই করতে পারেন। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, হাদিসটা আন আম্মার ইবনে আবি আম্মার থেকে বর্ণিত। قال তিনি বলেন قرأ ابن عباس رضي الله تعالى عنهما, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে নবীজির পরে যিনি কোরআনকে ভালো করে বুঝেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তিনি তেলাওয়াত করতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমাটা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই সময় একজন ইহুদি লোক তার পাশে দাঁড়ানো। একজন কি লোক দাঁড়ানো? হাদিসের মধ্যে আসছে ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা, ওই ইহুদি লোক দাঁড়ানো। ওই ইহুদি লোকের সামনে নবীর সাহাবী যে মাত্র আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, ইহুদি ডাক দিয়া কই শুনো, লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান। ও নবীর সাহাবী শুনো, যদি এই আয়াতে কারিমাটা আমাদের ইহুদিদের উপরে নাজিল করা হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ইহুদি শোনো, তুমি যে বললাম এই দিন যদি তোমাদের উপর এই আয়াত নাজিল হতো তাইলে তোমরা ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ইবনু আব্বাসিন ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি। সুবহানাল্লাহ বলুন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইহুদি শোনো, তোমরা বলছো ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা, কিন্তু শুনে রাখো এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদ। আব্বাস রাদিয়াল্লাহু সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া কই, ইহুদি শোনো, ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন আমাদের জন্য ছিল দুইটা ঈদ। কই দুইটা ঈদ? কি 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 ঈদ? কই ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। ওই দিনটা ছিল শুক্রবার জুমার দিন এবং ওই দিনটা ছিল আরাফার দিন, কারণ জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, আরাফার দিনটাও মুসলমানদের জন্য ঈদের দিন। তাইলে পৃথিবীর মধ্যে নবীজির পরে কোরআনকে সবচাইতে ভালো করে যিনি বুঝেন, ওনার মুখের বাণী হলো যে ওই দিন ছিল দুইটা ঈদ, একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। তাইলে আপনি আমি যারা বলছি ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে আর কোনো ঈদের নাম নাই, ঈদ হবে না, তাহলে বলুন তো যারা এই কথার এই দাবির উপরে আমরা কথা বলি, বলুন তো নবীর সাহাবীদের সাথে আমাদের কথা মিলেনি? মিলে না। নবীজির সাহাবীর কথা জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন, নবীজির সাহাবীর কথা জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন, আর আমাদের কথা ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আমরা ঈদ অন্য কোনোটারে মানি না। নাউযুবিল্লাহ।